اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم অর্থ পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে। পড়ুন আর আপনার রব অতিশয় দয়ালু। সূরা আল আলাক আয়াত নং 1 থেকে 3। لا تحرك به لسانك لتعجل به অর্থ ওহী দ্রুত আয়ত্ত করার জন্য আপনি ওহী নাজিল হওয়ার সময় আপনার জিহ্বা নাড়াবেন না। সূরা আল কিয়ামাহ আয়াত নং 16। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওর বিষয় কোরআন সুন্নাহ শিক্ষণীয় ঘটনা পর্ব 4। আজকে আমরা ওহীর সূচনা সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বপ্রথম যে ওহী আসে তা ছিল ঘুমের মধ্যে সত্য স্বরূপে। যে স্বপ্নই তিনি দেখতেন তা একেবারে ভোরের আলোর ন্যায় পরিষ্কার পেত। তারপর তার কাছে নির্জনতা প্রিয় হয়ে পড়ে এবং তিনি হীরা গুহায় নির্জনে থাকতেন। আপন পরিবারের কাছে ফিরে আসা এবং কিছু খাদ্য সামগ্রী সঙ্গে নিয়ে যাওয়া, এভাবে সেখানে তিনি একাধারে বেশ কয়েক রাত ইবাদতে মগ্ন থাকতেন। তারপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে ফিরে এসে আবার অনুরূপ সময়ের জন্য তিনি খাদ্য সামগ্রী নিয়ে যেতেন। এমনিভাবে হীরা গুহায় অবস্থানকালে একদিন তার কাছে ওহী এলো। তার কাছে ফেরেশতা এসে বললেন, পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বললাম, আমি পড়তে জানি না। তিনি বললেন, এরপর তিনি আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিলেন যে আমার খুব কষ্ট হলো। তারপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আমি বললাম, আমি তো পড়তে জানি না। তিনি দ্বিতীয়বার আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিলেন যে আমার খুব কষ্ট হলো। এরপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আমি বললাম, আমি তো পড়তে জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর তৃতীয়বার তিনি আমাকে জড়িয়ে ধরে চাপ দিলেন। এরপর ছেড়ে দিয়ে বললেন, اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم অর্থ পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে। পড়ুন আর আপনার রব অতিশয় দয়ালু। সূরা আল আলাক আয়াত নং 1 থেকে 3। অতঃপর এই আয়াত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এলেন। তার অন্তর তখন কাঁপছিল। তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট এসে বললেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। তারা তাকে চাদর দিয়ে ঢেকে দিল। অবশেষে তার ভয় দূর হলো। তখন তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সকল ঘটনা জানিয়ে তাকে বললেন, আমি নিজের উপর আশঙ্কা বোধ করছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর কসম, কখনো নয়। আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না। আপনি তো আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করেন, অসহায় দুর্বলের দায়িত্ব বহন করেন, নিঃস্বকে সাহায্য করেন, মেহমানের মেহমানদারি করেন এবং দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন। এরপর তাকে নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনু নাওফাল ইবনু আব্দুল আসাদ ইবনু আব্দুল উজ্জার কাছে গেলেন, যিনি জাহিলি যুগে ঈসাই ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি ইব্রানি ভাষা লিখতে জানতেন এবং আল্লাহর তৌফিক অনুযায়ী ইব্রানি তথা হিব্রু ভাষায় ইনজিল থেকে অনুবাদ করতেন। তিনি ছিলেন অত্যন্ত বয়োবৃদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, হে চাচাতো ভাই, আপনার ভাতিজার কথা শুনুন। ওয়ারাকা তাকে জিজ্ঞাসা করলেন, ভাতিজা, তুমি কি দেখো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখেছিলেন সবই খুলে বললেন। তখন ওয়ারাকা তাকে বললেন, এটা সেই বার্তাবাহক যাকে আল্লাহ মুসা আলাইহিস সালামের নিকট পাঠিয়েছিলেন। আফসোস আমি যদি সেদিন থাকতাম, আফসোস আমি যদি সেদিন জীবিত থাকতাম, যেদিন তোমার কওম তোমাকে বহিষ্কার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা কি আমাকে বের করে দিবে? তিনি বললেন, হ্যাঁ, তুমি যা নিয়ে এসেছো অনুরূপ ওহী কিছু যিনি নিয়ে এসেছেন তার সঙ্গেই বৈরতাপূর্ণ আচরণ করা হয়েছে। সেদিন যদি আমি থাকি তবে তোমাকে জোরালোভাবে সাহায্য করব। এর কিছুদিন পর ওয়ারাকা ইন্তেকাল করেন আর ওহীর বিরতি ঘটে। সহিহ বুখারী শরীফের হাদিস নাম্বার 3।
ওহির সূচনা অধ্যায় 1 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কিভাবে ওহী শুরু হয়েছিল অনুচ্ছেদ 3 থেকে সংগ্রহ করা হয়েছে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত মহান আল্লাহর বাণী, لا تحرك به لسانك لتعجل به। অর্থ ওহী দ্রুত আয়ত্ত করার জন্য আপনি ওহী নাজিল হওয়ার সময় আপনার জিহ্বা নাড়াবেন না। সূরা আল কিয়ামাহ আয়াত নং 16। এর ব্যাখ্যায় ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী অবতরণের সময় তা আয়ত্ত করতে বেশ কষ্ট করতেন এবং প্রায়ই তিনি তার উভয় ঠোঁট নাড়াতেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমি তোমাকে দেখানোর জন্য ঠোঁট দুটি নাড়াচ্ছি যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা নাড়াতেন। সাঈদ তার শিষ্যদের বলেন, আমি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কে যেভাবে তার ঠোঁট দুটি নাড়াতে দেখেছি সেভাবেই আমার ঠোঁট দুটি নাড়াচ্ছি। এই বলে তিনি তার ঠোঁট দুটো নাড়ালেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা অবতীর্ণ করেন, لا تحرك به لسانك لتعجل به। অর্থ ওহী দ্রুত আয়ত্ত করার জন্য আপনি ওহী নাজিল হওয়ার সময় আপনার জিহ্বা নাড়াবেন না। এর সংরক্ষণ এবং পাঠ করানোর দায়িত্ব আমারই। সূরা আল কিয়ামাহ আয়াত নং 16। সহিহ বুখারী শরীফের হাদিস নম্বর 5 ওহীর সূচনা অধ্যায় 1 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কিভাবে ওহী শুরু হয়েছিল অনুচ্ছেদ 4 থেকে সংগ্রহ করা হয়েছে। এখান থেকে আমরা যে কয়েকটি বিষয় শিখতে পারলাম: 1 নম্বর, কুরআন হাদিস অধ্যয়ন করে অজানা জ্ঞানে জেনে নেওয়া। 2 নম্বর, ওহী আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়। 3 নম্বর, স্ত্রী কর্তৃক স্বামীকে বিপদে আপদে সান্ত্বনা দেয়া। 4 নম্বর, আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করা, অসহায় দুর্বলের দায়িত্ব বহন করা, নিঃস্বকে সাহায্য করা, মেহমানদারি করা এবং দুর্দশাগ্রস্তদের সাহায্য করা। 5 নম্বর, ওহীর বিধান মেনে চলার কারণে বৈরতাপূর্ণ আচরণ এবং নির্যাতন হতে হবে। 6 নম্বর, ওহী সংরক্ষণের দায়িত্ব আল্লাহরই। 7 নম্বর, সাহাবাগণ ওহীকে যথাযথভাবে সংরক্ষণ করতেন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এ ধরনের আরো নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।